নেত্রকোনার হাওর উপজেলা খারিয়াজুড়ির বুক চিরে বয়ে চলা এক সময়ের খরস্রোতা পিএন নদী আজ মৃতপ্রায়। অপরিকল্পিত খনন ও তদারকির অভাবে নদীটি আজ অস্তিত্ব সংকটে। যেখানে একসময় চলত নৌযান, সেখানে এখন ধানসহ চলছে নানা রকম কৃষি চাষ। নেত্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি হৃদয়ের সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার ঘেঁষে বয়ে যাওয়া পিএন নদী আজ ধুধু বালিময় মাঠে রূপ নিয়েছে। কয়েক বছর আগেও যেখানে ছিল স্রোতের গর্জন, এখন সেখানে দেখা যায় ধানের চারা। নদীতে পানি না থাকায় ব্যাহত হচ্ছে হাওর অঞ্চলের প্রধান লেপসিয়া বাজারের যোগাযোগ ব্যবস্থা। নৌপথে পণ্য আসা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এটা অনেক বড় রেয়া, অনেক যে লাউ ক্ষেত করে, ধান ক্ষেত করে, অনেক কিছু ইয়ে করে। ওখানে আমরা কী করে ওখানে আমরা ইয়ে করি, এইটা আমরা যাতে আমরা ইয়ে করতে চাই, ইয়ে করে নদীটা কোথায় দেয় এনো 20-25 আসেন পানি। হ্যাঁ, এরপরে আমরা এনো এই মাছ টাছও তো ধরছি এরপরে তো ওখান তো বইরে গেছে নদী। ওখান পানির অসুবিধা আমরা, বুঝুন, পানির অসুবিধা। আমরা চাই নদীটা কোথাও হইতো সুবিধা, আমরা তো পানি টানি হতাম, ফসল টসল করতে পারাম। পানি দিয়ে আমরা কাজ করতাম, বুঝছে, ফাঁক করতাম, চাল দিতাম, মাছ দিতাম, মাছ মারতো, আমরা ছেলেরা মাছ মারতো নদীতে। ধান আনতো নৌকা দিয়া এই নদীটা। অন্ত মনে করেন আমরা খাইবার জলই পাই না, কলও জল উঠে না, এরকম অসুবিধা। প্রত্যেক বাড়ি বাড়ি কল আছে, কিন্তু কলে জল উঠে না, মোটর জল উঠে না। আর আমরা চাই যে নদীটা ইয়ে হয়ে দিবা, নদী করে দিত, খুব ভালো হইলো। আর এখন ফসল করে লাই, মানুষে ক্ষেত করে লাই, এখন সবারই অসুবিধা। মনে করেন একজনে পারতাছে ক্ষেত করতো, তার তো সুবিধাই। আর যার গরু বাছুর আছে, তো গরু বাছুরা ছাড়তে পারে না। আগে আসি নদী, এখন হয়ে গেছে ধান ক্ষেত, লাউ ক্ষেত, কিন্তু গরু বাছুরাও করতে পারি না। আমরা সবাই অসুবিধা। নদীর জায়গাতে আবার নদী যদি করে দিতে পারে, তাহলে আমরা সুবিধা হইতো। বিরাট এইখানে মনে হয় এই এলাকায় নৌকা ভারিতে আসে না, বর্ষাকালে বিরাট গহীন ঢেউ হইতো। আফাই মিয়া বাইয়ে গেল, জন্নাল মিয়া বাইয়ে গেল, পরে হাজার সাপ বাইয়ে গেল। এই আফাই মিয়া তো লাস্টে আইলো, কলির মিয়া আইলো, সবাই গহীন নদীত মাছ মারছে। কিন্তু এই আফাই মিয়ার পরেই এই নদী বিরাট হয়ে গেল। এবার মনে হয় 20 বছর যাবৎ নদী ভরা, বুঝছেন। নৌকা চলাচল নাই, গরু যে পানি খাইব এমন কোনো জায়গা নাই। এখন তো আমরা চাই আগের নদীর মতো যদি নদী হয়, তো বিরাট সুবিধা হয়। বাজারেরও সুবিধা, আমরারও সুবিধা, জনগণের সবারই সুবিধা। নদীতে এখন নৌকা চলতে পারে না, বাইরের ব্যবসায়ীরাও আসছে না। আমাদের ব্যবসা তো ধ্বংস হয়ে গেছে, এই নদীটাই ছিল আমাদের জীবন রেখা, এখন হেঁটে পার হওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ, খননের সময় নদীর মুখ থেকে মূল বাজার পর্যন্ত অংশে কোনো কার্যকর খনন হয়নি, ফলে মুখে পলি জমে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। রাংচাপুর পিসের একটা অংশ বাজারের মানে নদীর পিয়াই নদীর পাড় থেকে শুরু করে, নদীর পাড় থেকে শুরু করে একটা শাখা, এটা রাংচাপুরের নদীর শাখা। এটা এই এখন বর্তমানে আমরা দাঁড়াইছি বাঁধের উপরে, পাশে জমি করছে, দুনো পাশে পানি নেই। কাতি মাস থেকে নদী শুকিয়ে যায়। পিসারি যারা আছে তারা এর মধ্যে খুব ইয়াতে আছে, মানে পিসারে যারা আনছে তাদের প্রচুর পরিমাণে লস হইতেছে, প্রচুর পরিমাণ প্রতি বছর লস হচ্ছে। নদী বড় হয়ে গেছে এখানে না, চাকু আরও প্রায় এই নদীর মধ্যে অনেকগুলো জায়গা আছে, পিসারির সম্পূর্ণ জায়গা বড় হয়ে গেছে। চাক্কা থেকে ধরে শুরু করে আনতে আছে, পরে আবার রাংচাপুর আছে, আপনার বাগানি সাইডে আছে, এগুলো সব বড় হয়ে গেছে। এই যে আপনার বল্লির সাইডে একটা অংশ আছে, এটাতে কার্তিক মাসে অনেক জমি লাগাইছে, বাড়িতে নৌকা হাইটার ধান কাটতেছে। কার্তিক মাস থেকে এটার মধ্যে জমি লাগানো শুরু হয়েছে নদীর অংশের মধ্যেই। প্রায় অনেক জায়গায় এটা জমির খালি লইছে, ধান লাগাইলে ফেলা এটা বড় নদী আছেন, আগে বড় জলমাল আছেন, অনেক টাকা এটা ডাক হয়েছে। ওখান একবারে বই উঠতে গেছি গা, এখন রাস্তা হয়ে গেছি গা, গরু বাছুর দোয়ায় কোনো এখানের কোনো মূল্য নাই জায়গা, সব কিছু একবারে বেমূল্য গেছি গা। অনেক রাস্তা হয়ে গেছি গা, টান ফান করে গরু বাছুর দোয়ায়, এই পর্যন্ত থাকে এখান কোনো বেফতে। ওখান যদি আমরা নদীটা আবার হয়, আবার ইমটা খুলে আমরা লাগে খুব সুবিধা হয়। এই নদীটা গুলো হইলে আমরা আবার হইব, আবার আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা সুবিধা হইব।
বিশাল নদী দেখছি, প্রায় 30-35 হাত পানি রয়েছে চৈত মাসও। কিন্তু ওখানে তো এই যে এই নদীর মাঝে ট্যাক হয়ে গেছে গা, ঘোড়া নদী বড় হয়েছে, বড় হওয়ার কারণে এনে অনেকেই এই গরিব গাঙ্গালা চর টর এইগুলা লাগায় ধান নেই। ওখান তো এটা কলন করলে সবচেয়ে সুবিধা, আর নাহলে তো এই অনেক আগে যে চাষি জমি আছে এই তো অনেক নষ্ট হইব, হান টাইন দেওয়া যায় না। অনেক জমিতে এই বছর করাই ধরেছে পানি না দেওয়াতে। কত বছর ধরে এই অবস্থা? এই অবস্থা হয়েছে প্রায় 30 থেকে 35 বছর ধরে। জলমহল ইজারা নিয়েছি, কিন্তু মাছ কোথায়? পানি তো নাই নদীর জায়গায়, এখন চাষের কাজে নিচ্ছে লোকজন। আমরা মাছ ধরার কাজই হারিয়ে ফেলেছি। 2018 থেকে 19 অর্থ বছরে নদীটি খননের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় 15 কোটি টাকা, কিন্তু সেই কাজ শেষ হলেও এখন 4-5 কিলোমিটার এলাকা জুড়ে নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। ইজারা হইছে, এরা তো মনে করুন লেপসা বাজার তাইকা নাইনসাপুর চাকোয়া পর্যন্ত বলড হয়েছে নদী। ওখান যারা ইজারাদার যারা নদী আনে তারা তো পুরাটি লসে হয় না। নদী তো মনে করুন আগে যদি যে 500 এতে বড় ধরুন 100 আছে, 400 বলড হয়েছে। আর এখন তো মনে করুন গরু বাছুর যা আছে সবাই তো ঘাস খাওয়া জমি লাগা। আর এখন বর্তমান যদি এটা হরণ করে ইজারাদারের লাগি ভালো হয়, সরকারও ভালো হয়, এলাকাবাসীও ভালো হয়, সব দিক দিয়ে ভালো। আর যদি মনে করেন হরণ না করে কৃষিকাজের লেগে ভালো, তো কৃষিকাজ করতে গেলেও তো এটা হরণ করতে হইব না, পানি পাইব না, পানি করতে আনবো। আপনাদের বলে রাখা ভালো যে এই পিআই নদীটা কিন্তু আমাদের নেত্রকোনা জেলার একটা অন্যতম নদী। এই নদীটার পানি দিয়ে কিন্তু হাওড়ের চাষাবাদ এবং যে মৎস্য সম্পদের উন্নয়ন সেটা হয়ে থাকে। কিন্তু আমরা 2019 সালে খনন করার পরে আসলে প্রচুর পরিমাণ পলি পরিবহন করার কারণে নদীটা আবার তার নাব্যতাটা হারিয়ে ফেলেছে। আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণে রেখেছি এবং আমাদের নেত্রকোনা জেলা থেকে যে নদ নদীর তালিকা খননের জন্য পাঠিয়েছি, সেখানেও কিন্তু আমাদের পিআই নদীটা অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি যে আমাদের যে সামনে প্রকল্প প্রণয়ন আমরা করব, সেখানে আমরা এই নদীটাকে অন্তর্ভুক্ত করে এটা পুনঃখনন কার্যক্রম পুনরায় আমরা বাস্তবায়ন করে দেব। আসলে ইজারা কার্যক্রম তো জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে পরিচালিত হয়ে থাকে, পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সেটা না। তবে যেসব নদীতে পানি নাই, পানি না থাকলে তো মৎস্য সম্পদেরও বিষয়টা থাকবে না। তো স্বাভাবিকভাবে আমাদের উদ্দেশ্যই হচ্ছে সবগুলো নদীতে পানির প্রবাহটা অ্যাটলিস্ট সচল রাখা কিংবা প্রবাহ ধরে রাখা আর কি। সে লক্ষ্যে কিন্তু আমাদের পুনঃখনন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আমরা এই পুনঃখনন কার্যক্রম সম্পাদন হয়ে গেলে আসলে আমাদের নদীতে পানি থাকবে। আরেকটি বিষয় হচ্ছে এপিআই নদীতে কিন্তু উজান থেকে প্রচুর পরিমাণে পলি আসে আর কি। তো এটা আসলে মেনটেন্যান্স ড্রেজিং দরকার। আমরা এই বিষয়গুলো আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমাদের দপ্তরেও বিষয়টা নজরে রয়েছে। আমরা আশা করছি এর পরবর্তীতে খনন হয়ে গেলে আমরা তার পরবর্তী সময় থেকে নিয়মিত বেসিসে মেনটেন্যান্স ড্রেজিং করব আর কি। নদীর মুখে প্রতি বছরই পলি জমে যায়, তাই নিয়মিত খনন প্রয়োজন। আমরা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি, বরাদ্দ পেলে কাজ শুরু করব। এই নদী দিয়ে চিকিৎসা নিতে যেতাম জেলা শহরে, এখন সেটা অসম্ভব। নৌকায় স্কুলে যাওয়া যেত, এখন হেঁটে হেঁটে যেতে হয়, সময় লাগে অনেক বেশি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে নদী হারালে হারিয়ে যাবে এই জনপদের ইতিহাস, ঐতিহ্য আর জীবনযাত্রার মূল ভিত্তি। এমতাবস্থায় নদীটির পুনরায় খননই পারে হাওড়াবাসীর জীবন ও জীবিকার গতি ফিরিয়ে দিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এখানকার জনগণের। নদী মানে জীবন, আর সেই জীবন যেন না শুকিয়ে যায় সেই দায়িত্ব এবার কর্তৃপক্ষকেই নিতে হবে।